নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। ছবিতে যেমন দেয়া আছে, একটি সমকোণী ত্রিভুজ যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, এবং এই সমকোণী ত্রিভুজের ভেতরে একটি বর্গক্ষেত্র রয়েছে যার বাহুর দৈর্ঘ্য এ। আমাদের প্রুভ করতে হবে এই এ বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয়। আসুন দেখা যাক এটাকে কীভাবে সলভ করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা যেটা করব, এই ত্রিভুজটির একটি নামকরণ করে দেবো। অর্থাৎ এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য ওয়াই সেন্টিমিটার। এছাড়া এই সমকোণী ত্রিভুজের ভেতরে যে বর্গক্ষেত্রটি রয়েছে তার প্রত্যেকটি প্রান্তেরও আমরা একটি নামকরণ করে দেবো। অর্থাৎ বি যেমন একটি প্রান্ত রয়েছে, তেমনি ডি, ই এবং এফ এই বর্গক্ষেত্রের অপর প্রান্তগুলি রয়েছে। এবং এখান থেকেও আমরা বলতে পারবো বিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু বিএফ, এবং তার মান হচ্ছে এ সেন্টিমিটার। এখন আমরা যদি বি বিন্দু থেকে ই পর্যন্ত একটি কর্ণ বর্গক্ষেত্রের অঙ্কন করি, তাহলে এই কর্ণ সমকোণী ত্রিভুজকে দুটি ত্রিভুজে ভাগ করেছে। একটি ত্রিভুজ হলো বিই এ এবং অপর ত্রিভুজটি হলো বিসিই। এই দুটো ত্রিভুজের আমরা হাইট এখানে পেয়ে গেছি এবং এদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। সুতরাং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অনায়াসেই বের করতে পারবো। অর্থাৎ এই দুটো ত্রিভুজ থেকে আমরা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে প্রথম ত্রিভুজ এ বিই থেকে আমরা পাবো হাফ ইন্টু এবি ইন্টু ইএফ। এবির মান হচ্ছে এক্স এবং ইএফের মান হচ্ছে এ। এটাকে যদি বসিয়ে দিই, তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ এক্স তার সেন্টিমিটার স্কোয়ার। সিমিলারলি আমরা বিইসি এই ত্রিভুজেরও যদি ক্ষেত্রফল বের করি, তাহলে তার মান আমরা পেয়ে যাব। অর্থাৎ হাফ ইন্টু বিসি ইন্টু ডিই হবে। এখানে বিসি হচ্ছে ভূমি এবং ডিই হচ্ছে এর হাইট। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে বিইসি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ওয়াই সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা এই দুটো ত্রিভুজের যেমন ক্ষেত্রফল বের করেছি, ঠিক সিমিলারলিভাবে যদি আমরা বড় ত্রিভুজ অর্থাৎ এ বি সি এর ক্ষেত্রফল বের করি, তাহলে তার মানও আমরা অবশ্যই বের করতে পারবো। সেক্ষেত্রে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। এই বিসি হচ্ছে ওয়াই এবং এবি হচ্ছে এক্স। এটাকে যদি বসিয়ে দিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াবে হাফ এক্স ওয়াই। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এই ছোট যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি তাদের যোগফলের সমান। অর্থাৎ আমরা বলতে পারি এরিয়া অফ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু এরিয়া অফ ত্রিভুজ এবিই প্লাস এরিয়া অফ ত্রিভুজ এ বিইসি। এখন এই এরিয়াগুলোকে মানকে যদি আমরা বসিয়ে দিই, তাহলে প্রথমের ত্রিভুজ এবিসি এর জন্য পাবো হাফ ইন্টু এক্স ওয়াই, আর পরের দুটো ত্রিভুজের এরিয়া পাবো হাফ ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু এ ওয়াই। এখান থেকে যদি বোথ সাইডে আমরা 2 দিয়ে গুণ মাল্টিপ্লাই করি, তাহলে আমরা সমীকরণটি পাবো এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এ ওয়াই। এখন রাইট সাইডে এ কমন রয়েছে, সুতরাং এই কমন থেকে যদি আমরা একে কমন নিয়ে নিই, তাহলে সমীকরণে দাঁড়াবে এক্স ওয়াই ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন একে এক সাইডে রেখে যদি বাকি সমীকরণটাকে সাজিয়ে লিখি, তাহলে সমীকরণটা দাঁড়াবে এ ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সেন্টিমিটার। অর্থাৎ এ বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটাই আমাদের বের করতে বলা হয়েছিল। সুতরাং এই সহজ পদ্ধতিতেই আমরা এই প্রবলেমের সলভ করতে পারি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধু মহলে এগুলোকে শেয়ার করে দেবেন, এবং এরকম ভিডিও নোটিফিকেশন আরও বেশি করে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।